হ্যালো গাইজ, আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি। তো আমার খুব মন হলো যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা বলি। তো আমার স্বামী কেমন, ভালো না খারাপ না কীরকম? তো আমার স্বামী ভালো ভালো করে নিতে হয়েছে বস। বউ ঝগড়া অশান্তি হোক, কে কি ভাবলো ডোন্ট কেয়ার, করে নাও না, ছেড়ে যেও না, করে নাও, তৈরি করে নাও। ভালো তো সেটাকে আরও ভালো করে নাও। যেমন কোন একটা ধাতু আছে, যতবার তুমি মাজবে, মাজতে মাজতে ধাতুটা আরও আরও বেশি বেশি চকচক করবে। তো সেই রকমই ছেড়ে যেও না, তৈরি করে নাও, ভালো আরও ভালো করে নাও। কে কী বললো, ঝগড়া করছে, প্রতিদিন ঝগড়া করছে, প্রতিদিন ঝগড়া করছে। আরে বস, আমরা জানি না আমরা কেন ঝগড়া করছি, কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা আমরা জানি না। আদার পার্সন তো বুঝবে না। তো সেই সূত্রে আমি বলি, কখনো ছেড়ে যাবে না তাকে, তাকে পাল্টে নাও, তুমি তোমার মতোভাবে করে নাও তাকে। তো আমার স্বামী এখন কীরকম? আমার স্বামী হলো আমার ভালো মন্দ, মুড সুইং, ডিপ্রেশন, রাগ, অভিমান, সবটাই তার কাছে তার বইয়ের প্রতি ভালোবাসা এবং ভালো লাগা। তো আমাকে বোঝানো কোনটা খারাপ কোনটা ভালো, আমি রেগে গেলে আমাকে রিল্যাক্স করানো, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত করা, রাত্রে ঘুম না এলে, কারণ আমি অ্যাকচুয়ালি ডিপ্রেশনের রুগী, তো আমাকে ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তো সেটাও আমাকে খেতে দেয় না, বলে তুমি ওটা খাবে না কারণ এতে হার্টের ক্ষতি হয়, তুমি খাবে না। আমি আছি, সুরসুরি দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, আমার গা হাত পা টিপে দেওয়া, কোনো ফিল্ডে কোথাও আমাকে হারতে না দেওয়া, আমাকে মোটিভেট করা, বারবার বারবার যতবার লাগে আমাকে মোটিভেট করা, তুমি পারবে, তোমার দ্বারা হবে। কারণ একটা কথা আমি আমার ছোটোর থেকেই আমি এটা ফিল করেছি, আমার সঙ্গে যেটা ঘটেছে, তো তোর দ্বারা হবে না, তুই পারবি না, সবসময় ডিমোটিভেশনে আমি ছোটোর থেকে মানুষ। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে যেটা পেয়েছি, আমাকে সব সময় মোটিভেট করা, আমার পাশে থাকা, আমার ভালো খারাপ সব কিছু নিয়ে আমার পাশে থাকা, এমনকি কোনো জায়গায় আমার নিয়ে সমালোচনা হলেও সেই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসে, জাস্ট বেরিয়ে চলে আসা, প্লাস সেখানে উত্তর দেওয়ার হলে উত্তর দেওয়া, নইলে আমার কাছে এসে বলা, জানো এরকম এরকম ব্যাপার হয়েছে, আমি শুনলাম, আমার ভাল লাগেনি, আমি বেরিয়ে চলে এসেছি, আমি কথা কম করে দিয়েছি তাদের সাথে। তো আরেকটা ব্যাপার, ও কিন্তু কখনো খারাপের সাথ দেয় না। আমার মধ্যে যদি খারাপ থাকে, ও কিন্তু মুখের উপর বলে যে তোমার এটা খারাপ, আবার যেটা আমার ভালো থাকে সেটাকে কিন্তু ও ভালোই বলে। তো সব কিছু মিলিয়ে আমার স্বামী। আবার আমাদের মধ্যে যখন ঝগড়াঝাঁটি হয় তখন নেক্সট লেভেলেরই হয় এখনও, মানে সব কিছু আমরা করতে পারি। তো মানে মার পিঠ ভাঙা ভাঙি, মানে ঘর থেকে বেরিয়ে চলে যাওয়া, মানে সব কিছু, মানে যেটা ভাবনা কেউ করতে পারবে না। কারণ এটাই একটা মানে মানে আমাদেরকে দেখলে একটাই সবাই বলে, তোদের যখন ভালোবাসা থাকে না তখন তোদের মানে নজর লেগে যাবে, এরকম ভালোবাসা থাকে। আবার তোদের যখন ঝগড়া হয়, মানে দেখলে রীতিমতো ভয় আসে যে তোদেরকে কিভাবে আমরা এক করব, বা কিভাবে তোরা আবার মিলিতে হবি, এটা আদৌ মিলতে পারবি তো? কিন্তু প্রত্যেকটা বার আমার 2009-তে বিয়ে হয়েছে, এখন 2026, এখনও অবধি মানে আমাদের ভালোবাসা যখন থাকে একদম মধুর, একদম মিলন যাকে বলে। আবার যখন ঝগড়া হয়, আমাদের মতো শত্রু একে অপরের আর কেউ থাকে না। তো আবার আস্তে আস্তে মিল হয়েই যায়, যাব কোথায়, কারণ ভালোবেসে বিয়ে করেছি দুজনে, আর থাকতে থাকতে আরও ভালোবাসা দৃঢ় হয়ে গেছে। আমি জীবনে যাই করি না কেন, এই মানুষটাকে কোনোদিনও হারাবও না, হারাতে দেবও না। তো এটাই বলার ছিল, আর কিছু না।